আমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের গ্রামে এখন অষ্টম প্রহর হচ্ছে, আর অষ্টম প্রহর মূলত ওই 2 দিন ধরে হয়তো হয়। আর আমার মাও বাড়িতে এসছে, আর অষ্টম প্রহর হয় গৌর ও নিতাই 2 ভাইকে নিয়ে আসা হয়, এই মহাপ্রভুদের নিয়ে আসা হয়। 2 দিন নাম সংকীর্তন হয়, গান হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। প্রথম দিন রাত্রিবেলা এই যে বেদিটা দেখতে পাচ্ছ, এই বেদিটাকে কেন্দ্র করে নাম সংকীর্তন হচ্ছে এবং গান হচ্ছে। মা আর আমি রাত্রিবেলায় খাওয়া দাওয়ার আগে চলে গেছিলাম ঠাকুরের কাছে, মানে মহাপ্রভুর কাছে প্রণাম করতে, আর একটু দেখে এসেছি। মা কখনো দেখেনি। আর এখানে মা তিলকও কাটছে, আর চরণমিত্র নিয়েছে। আর চরণমিত্র খাওয়ার পর, তিলক কাটার পর মাকে দেখতে ফাইনালি ঠিক এইরকম লাগছিল। মা একটু হাসির মতন ভাবছে যে কেমন লাগছে, কিন্তু দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছে। এই যে তিলক কাটাই, তিলক কাটার পর না মানুষের মানে মানে যে যেরকমই দেখতে হোক একটা অন্যরকম রূপ পায়, কিন্তু এটা বেশ ভালো লাগে দেখতে। রাত্রিবেলা আমরা খেতে বসে পড়েছি। এখানে রাত্রিবেলায় সেদিন খাইয়েছিল ওই ভাত, ডাল, মানে মুগের ডাল, আর 2 রকম সবজি আর চাটনি। দিনের বেলা তো দেখিয়েছিলাম কি খাইয়েছিলাম, মানে সেটা দেখাতে পারিনি। রাত্রেবেলাটা এটা দেখাতে পেরেছি। এটা কুমড়োর তরকারি করা হয়েছিল এবং খেতে ভীষণ টেস্ট হয়েছিল। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর চলে এসেছি। পরের দিন সকালবেলায় বেশ একটু বেলার 10টা সাড়ে 10টা নাগাদ আমি, মা আর গগন চলে গিয়েছিলাম মাঠে। আমাদের মাঠে এখন পুরো ধান চাষ হয়েছে, আর ধানগুলো আর কয়েকদিন পরেই পেকে যাবে। মা আর আমি এই ফার্স্ট নয়, আরও অনেকবার এসি মাঠে মাকে নিয়ে। আর এই দেখো এই ধান ক্ষেতের মধ্যে দেখতে এতটা ভালো লাগছে, যার জন্য মাকে বললাম মা দাঁড়াও কয়েকটা ভিডিও করে নিই। কিছুক্ষণ পরে এসে দেখি মা আর গগন এখানে রীতিমতন আড্ডার মানে আসর জমিয়ে ফেলেছে। দুজনেই এখানে বসে বসে আড্ডা দিচ্ছে। আর এই যেই জায়গাটা বসে আছে সেটাকে মন্দির বলা হয়, মানে কেউ মারা গেলে সেই জায়গাটা সমাধিটাকে আর কি মন্দিরের মতন করা হয়। পিছনে এক দাদুই শুয়ে আছে। ধানগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, যখন পুরো পেকে যাবে না যেন সোনা সোনা ফলেছে। গগন আর মা এত সুন্দর পোজ দিয়ে বসে আছে, আমি তো এটা মিস করলাম না, সঙ্গে সঙ্গে ছবি আর ভিডিও করে নিয়েছি। সকালবেলা আড্ডা দেওয়ার পর দুপুরবেলা চলে এসেছিলাম অষ্টম পরে খাওয়া দাওয়ার জন্য। আর তার আগে এসেছি এখানে নাম কীর্তন শুনতে। আজ অষ্টম প্রহরের শেষ দিন, মানে এই আজকেই অষ্টম প্রহর ভেঙে যাবে, যার জন্য এই বেদিটাকে কেন্দ্র করে পসরা নিয়ে ঘুরতে পেরেছিল। তারা সবাই এখানে গান বাজনা করছে এবং এইটা হচ্ছে একদম মন্দির পর্যায়ে। আজ অষ্টম প্রহরের শেষ দিন, আর অষ্টম প্রহরের শেষ দিন ঠাকুরকে সারা গ্রাম ঘুরিয়ে আসার পর, মানে পসরা ঘুরিয়ে নিয়ে আসার পর যেটা হয় সেটা হচ্ছে হরিলুট। এইরকম বাতাসার বৃষ্টি হয় এবং সবাই প্রায় এইরকম হরিলুট দেয়, দেখতে অপূর্ব লাগে।